সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত শাহজাদপুরের বিএনপি নেতা আব্দুস সালামকে দেখতে ও তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে গেলেন শাহজাদপুর পৌর বিএনপির প্রায় 3 শতাধিক নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট। তিনিও আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। আব্দুস সালাম শাহজাদপুর পৌর বিএনপির 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। 16 জানুয়ারি শুক্রবার বিকেল 4টায় শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলীর নেতৃত্বে 5টি বাস যোগে প্রায় 3 শতাধিক নেতাকর্মী সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে পৌঁছানোর পর সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা আবু সাইদ সুইট তাদের সাথে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী রোশনাই, বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের সহযোগিতা ও দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সংবলিত একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সুইটের হাতে তুলে দেওয়া হয়। এখানে উপস্থিত আছেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শারীরিক নির্যাতনের নেতা, ব্যবসায়িক নির্যাতনের নেতা, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আয়ুব আলী ভাই, ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী, আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের প্রগতি সংঘের বারবার নির্বাচিত আব্দুস সালাম কাকাকে আজ 3 দিন আগে শাহজাদপুর বিসিক টার্মিনালে তাকে হত্যা করার উদ্দেশ্যে কিছু আওয়ামী লীগ বাহিনী তাকে এমন মার দিয়েছে, আজকে সে সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে। তাকে আমরা সবাই আজকে দেখতে আসছি, কিন্তু আজকে সালাম কাকাই 6 নম্বর ওয়ার্ডের সভাপতি, আজকে মুহিত ভাই 6 নম্বর ওয়ার্ডের মানুষ। আপনি আজকে আমরা আইনি দিক দিয়ে ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন সাইডে বাধাবিঘ্ন সৃষ্টি হয়। আপনি মুহিত ভাইয়ের কাছে দাবি, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে দাবি, কোথার থেকে বাধা আসে, কোথার থেকে পাওয়া পায়, আপনারা সেইটার বিবেক বিবেচনা করে দেখবেন। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মার খেয়েছে, আজকে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি মার খায়। এই প্রতিবাদ যদি আমরা কেউ না করি, আজকে আমি মার খাইছি, কালকে আপনার একজন মার খাবে, এই প্রতিবাদ সবাইকে করতে হবে। আর ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রগতি সংঘের পক্ষ থেকে আমরা এই হারুন এবং তার দোসররা সহ যে নির্মম ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর যে আক্রমণ করেছে, এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ করি আমরা। এবং আজকে আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল সিরাজগঞ্জে আমরা এসেছি এবং প্রশাসনের প্রতি আমাদের আগামীকালকে আমরা চিন্তা করব মানববন্ধন করার জন্য। এই নৃশংস আক্রমণকারীদের আইনের আওতায় এনে খুব দ্রুত যেন বিচারের সম্মুখীন করে, সেই দাবি আমরা করছি। আজ ঐতিহ্যবাহী শাহজাদপুর গুরুত্বপূর্ণ একটা পৌরসভা, সেই পৌরসভার গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ডের সফল সভাপতি, বিএনপির সফল সভাপতি এবং ঐতিহ্যবাহী প্রগতি সংঘের 5 বার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সালামের উপরে যে দুর্নীতিবাজ হিরোইন ব্যবসায়ী, ফেন্সিডিল ব্যবসায়ীরা যেভাবে তারপরে হাসিব গাড়ির মালিক হারুন যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে বা তাকে মারার উদ্দেশ্যে তাকে এখানে কোপ দিয়ে মাথা অনেক করে ফেলেছে, তাকে সিটি স্ক্যান করা লাগতেছে, বিভিন্ন ভাবে তার চিকিৎসা চলছে। প্রায় কিছুদিন আগে এই হারুন গ্রুপ ঠিক একই রকম হিসেবে আমি শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাকে ওই একইভাবে অতর্কিত ভাবে হামলা করে আমাকে রক্তাক্ত করেছিল। তার মামলা এখনো চলমান রয়েছে, অথচ এখনো প্রশাসন কেন নীরব? আর এই হারুন কার ইংরেজে মানে এত বড় পাওয়ার পায় যে এখনো বিএনপির গায়ে হাত দিয়ে সে এখন ব্যবসা করে চলতেছে। সেই ব্যবসা বন্ধ করতে হবে এবং হারুনকে গ্রেপ্তার করতে হবে। বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ দুষ্কৃতীরা নির্মম ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। আমরা তাকে সিরাজগঞ্জ সদরে দেখতে আসছি এবং তার সুস্থ তদন্ত করে আওয়ামী লীগ ফ্যাসিলিটিদের শাস্তি দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই হাসপাতালে আসছি আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল সালাম ভাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হারুনের
দ্বারা আহত হয়েছে। হারুন নিজে তাকে মারছে গতকালকে যে হাসপাতালে ছিল, যে হাসপাতালের থেকে তাকে রিফার করছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। আজকে আমরা তাকে জেনারেল হাসপাতালে দেখতে আসছি এবং আমরা ওই ফ্যাসিস্ট হারুনের, আওয়ামী লীগ সন্ত্রাসী হারুনের বিচার দাবি করছি সবার কাছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।